হাই ফ্রেন্ডস, এটা আমরা ইকো পার্ক গেছিলাম, সেটার একটা ছোট গ্লিমস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা জাস্ট এন্টার করছি গেট 1 দিয়ে, যেখানে আইফেল টাওয়ারটা আছে। অ্যাজ দেখতে পাচ্ছ আমরা গেছিলাম একদম স্টার্টিংয়ে, 12:30টার সময় ওপেন হয়, এখন টাইমিংস 12:30। তো জাস্ট তখন ঢুকেছি বললে এখন খুবই ফাঁকা জায়গাটা। আমরা এখন যাচ্ছি জাপানিজ ফরেস্টের দিকে, যেটা গেট 1-এ ঢুকলেই আপনারা ফার্স্ট জাপানিজ ফরেস্টটাই পাবেন। সো আমরা এখন সেদিকে এগোচ্ছি। পাশে হোটেল তাজ দেখা যাচ্ছে। এবারে আমরা ঢুকছি জাপানিজ ফরেস্টের দিকে। আগে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট পড়ছে একটা, যেখানে আপনারা জাপানিজ স্টাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এটা সামনের লেকটা, আর এটা হচ্ছে জাপানিজ ফরেস্টের এন্ট্রেন্স। এখন যেহেতু আমরা খুব সকালে গেছি বলে খুব ফাঁকা পেয়েছি, আদারওয়াইজ পরের দিকে একটু ভিড় হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন স্টার্টিং দিকে, সকাল দিকে যেতে। আমাদের এন্ট্রি ফিজ 30 রুপিস পার হেড নিয়েছে। চিলড্রেন বিলো 3 কোনো ফিজ নেই, কোনো এন্ট্রি ফিজ নেই। আর এগুলোতে কোনো এন্ট্রি ফিজ নেই, একবার ফার্স্ট গেটের টিকিট কাটলে এগুলো আপনি ফ্রি ঢুকতে পারবেন। এটা জাপানিজ ফরেস্টের এন্ট্রেন্স, যেখানে খুব সুন্দর একটা বুদ্ধা মূর্তি আছে। আমরা এখন ওটার বুদ্ধা মূর্তির পাশ দিয়ে যাচ্ছি, একটা সুন্দর পাথওয়ে বানানো আছে। এই জায়গাগুলো খুবই সেফ আর খুবই কিডস ফ্রেন্ডলি, তাই বাচ্চাদেরকে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আপনি স্ট্রলার নিয়েও যেতে পারেন, কোনো সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। চারিদিকটা যেমন দেখতে পাচ্ছেন ভীষণ গ্রিনারি, প্রচুর গাছ, অনেক কিছু গাছ লাগানো আছে। এই সামনে আমরা দেখতে পাচ্ছি ওল্ড মংসের একটা স্ট্যাচুর একটা গ্রুপ। জাপানিজ মতে এদেরকে খুব মানা হয় যে এরা খুব পিস আনে। এবার আমরা একটা ছোট খুব সুন্দর একটা গ্রিনারি পাথওয়ে বানানো হয়েছে, এটার থ্রু দিয়ে আমরা এখন যাব। আর আমরা দেখব যে জাপানিজ হাউসেস, যেগুলোকে পাগোডা বলে, সেগুলো কেমন দেখতে। এই যে পাগোডা, এবার আমরা এটার ভেতরে যাব।
প্যাগোডার এন্ট্রেন্স এগুলো, পাশে দুদিকে গার্ডেন আর ল্যাম্প, নাইট ল্যাম্পস লাগানো আছে। মন্দিরের এন্ট্রেন্সে দেখতে পাচ্ছেন স্মল মংসের দল। এদেরকে জাপানি মতে বিশ্বাস করা হয় যে এরা গার্ডেন পাহারা দেয়, তো এদেরকে গার্ডিয়ানস অফ দ্য গার্ডেন বলে। এগুলো প্রেয়ার বেলস। আমরা এগুলো অ্যাকচুয়ালি জাপানিজ মতে খুব মানা হয়। এখানে এরা ঘুরিয়ে খুব পিস আর প্রেয়ার করে ওরা। আমরা একবার ট্রাই করে নিলাম। এবার আমরা যাচ্ছি জিগজ্যাগ ব্রিজে। খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজ, যেটা একটু জিগজ্যাগ ভাবে বানানো, তাই এটার নাম জিগজ্যাগ ব্রিজ। সামনে দেখতে পাচ্ছেন যে জাপানিজ রেস্টুরেন্টটা দেখাচ্ছিলাম বাইরে থেকে, সেই রেস্টুরেন্টটা। আপনারা যদি কোনো খাওয়া দাওয়া করতে চান জাপানিজ স্টাইলে, এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে এসেছিলাম বলে আমরা আর এখানে কিছু খাইনি। এই হলো জাপানিজ ফরেস্ট, চারিদিকটা খুব সুন্দর। জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে এসে আমরা যখন আগের দিকে এগোচ্ছি, এখন এখানে ছোট্ট একটা লেক মতন পড়ছে, যেখানে একটা ছোট ব্রিজ বানানো আছে। চারিদিকটা ভীষণ গ্রিনারি, প্রচুর গাছপালা। আমার মেয়ে একটু খেলে বেড়াচ্ছে এখানে একটা গার্ডেনে। আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেকটা হেঁটেছি। ততক্ষণে আমার মেয়ে একটু স্টলার থেকে নেমে একটু দৌড়ে বেড়াচ্ছে। অ্যাজ আই সেড বিফোর কি এটা খুব কিডস ফ্রেন্ডলি, তো কিডসরা এসে খুব মজা করতে পারে। এখানে চিলড্রেন্স পার্কও আছে, সেখানেও বাচ্চারা খুব খেলাধুলা করতে পারে। আমরা চিলড্রেন্স পার্কের দিকে অতটা যাইনি, বিকজ আমাদের কাছে সময় কম ছিল আর পুরোটা দেখার ছিল হেঁটে। এবার আমরা ঢুকছি মিস্ট গার্ডেনে। তো ওপরে যেগুলো দেখছেন সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি মিস্ট পড়ে। এখানে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বাট আপনি দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরোটাই ভেজা, ওপর থেকে মিস্ট পড়ছে, সেই জন্য এই গার্ডেনটার নাম মিস্ট গার্ডেন। এটা একটা বাংলার টেরাকোটা টেম্পল, সেই আদলে বানানো একটা রেপ্লিকা। এবার আমরা এন্টার করলাম মাস্ক গার্ডেনে।
চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর মাস্ক। এটা মাস্ক, ডিফারেন্ট টাইপস অফ মাস্ক দিয়েই এই গার্ডেনটা বানানো। খুব সুন্দর করে সাজানো একটা গার্ডেন। মাস গার্ডেন থেকে আমরা চলে এলাম ঘুম স্টেশনে। এখানে ঘুম স্টেশনকে রেপ্লিকা করা হয়েছে খুব সুন্দরভাবে, একদম স্টেশনের মতন বানানো। ট্রেনও দাঁড়িয়ে আছে। আমরা ট্রেনের ভেতরে গিয়েও ছবি তুলেছি। ট্রেনের ভেতরে গিয়ে ছবি তোলার জন্য 10 রুপিস পার হেড করে নিচ্ছে। বাচ্চার জন্য কোনো টিকিট নেই, অ্যাডাল্টের জন্য 10 টাকা পার হেড। স্টেশনটা খুব সুন্দর করে বানানো। এবার আমরা চলে এলাম বাটারফ্লাই গার্ডেনে। এখানে বাটারফ্লাই খুব বেশি দেখতে পাইনি, কিন্তু কয়েকটা ছিল খুব সুন্দর। একটা দেখতে পাচ্ছেন আপনার সামনে দিয়ে উড়ে যাচ্ছে, ওটাকে একটা ক্লোজ ভিউ নেওয়ার চেষ্টা করছি। এই যে একটা বাটারফ্লাইকে খুব ক্লোজ থেকে দেখতে পেয়েছি, খুব সুন্দর বাটারফ্লাইটা। এরকম কয়েকটা বাটারফ্লাই আমরা দেখতে পেলাম। বাটারফ্লাই গার্ডেনকে পেছনে ফেলে দিয়ে আমরা চলে এলাম 7 ওয়ান্ডার্স দেখতে। এটাই আমাদের লাস্ট স্পট। তো প্রথমেই আমরা দেখছি ইজিপ্টের পিরামিড। এগুলোকে বলে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। খুব সুন্দর করে বানানো রেপ্লিকাগুলো। একটা টুম্বের ভিতরে ঢুকবো। আমরা টুম্বে ঢুকছি। ঢুকে দেখতে পাচ্ছি একটা টম্ব বানানো আছে। আগে ইজিপশিয়ানসরা এরকম করে তাদের ডেড বডিসদেরকে দফনিয়ে রাখতো। খুব সুন্দর করে রেপ্লিকাটা করা। এবার আমরা চলে আসলাম নেক্সট ওয়ান্ডারে, যেটার নাম মাচু পিচু অফ পেট্রা শহরের। আমি যদি ভুল প্রনাউন্স করে থাকি ক্ষমা করবেন। এবার আমরা চলে এলাম ক্রাইস্ট দ্য রিডিমার অফ ব্রাজিলের এই ওয়ান্ডারটা দেখার জন্য। প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন, সবাই ছবি তুলছে, তাই ছবি তোলার জায়গা পাওয়াটা খুব মুশকিল। নেক্সট আমরা চলে আসলাম আমাদের খুব সুন্দর তাজমহলে। নিশ্চয়ই সবাই অরিজিনাল তাজমহলে গেছেন। এটা একদম খুব হুবহুভাবে নকল করা হয়েছে।
খুব সুন্দর করে তার রেপ্লিকাটা বানানো হয়েছে। সামনের ওয়াটারফলসটাও করা হয়েছে। আমরা একটু ওপরে গিয়ে দেখব তাজমহলটা কেমন বানিয়েছে। Why? এখানকার কাজগুলো দেখতে পাচ্ছেন, এক্স্যাক্ট তাজমহলের মতন কপি করার চেষ্টা করা হয়েছে। রংটাও এমন করেছে যেমন সত্যি মনে হচ্ছে যে মার্বেলের তৈরি, কিন্তু আসলে এগুলো মার্বেল নয়, কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। ভেতরের টমটাও বানানো হয়েছে, ওখানে যাওয়া অ্যালাউড না, কিন্তু এক্স্যাক্ট সেরকমভাবেই বানানো হয়েছে। সবাই দেখছেন, ছবি তুলছে, তাই আমরাও দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ার গর্ব একটা, তাই একটু চারিদিকটা ভালো করে ঘুরে দেখলাম। চলে আসলাম আমাদের নেক্সট ওয়ান্ডার দেখতে। সোজা চলে গেলাম রোম, ইটালিতে, এই কলোসিয়ামটা দেখতে। এটা একটা থিয়েটার, এটা একটা এত বড় থিয়েটার হল যেখানে একসাথে অলমোস্ট 50,000 পিপল একসাথে বসে থিয়েটার দেখতো। এবার আমরা একটু ভেতরটা যাব। পুরোটা আর ঘুরলাম না, মাঝখান দিয়ে ঢুকে গেলাম, নাহলে অনেকটা হাঁটতে হতো। ভেতরে ঢুকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব সিটিং অ্যারেঞ্জমেন্টস করা থাকে, যেটা অরিজিনাল থিয়েটারে। মাঝখানটাতে স্টেজটা হয় যেখানে সব শোজগুলো হয়। সব 50,000-এর ওপরে লোক একসাথে সবাই দেখতে পারে। এটা বিগেস্ট থিয়েটার বলে এটা ওয়ান্ডারের মধ্যে এটা একটাকে ধরা হয়েছে। আমরা চলে আসলাম আমাদের লাস্ট গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল অফ চায়নাটা অনেক বড়, কিন্তু এটা অতটা বড় করতে পারেনি। এটা রেপ্লিকা বলে ছোটই করেছে, কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রেপ্লিকাটা করা হয়েছে। একদম এক্স্যাক্ট গ্রেট ওয়াল অফ চায়নার মতনই লাগছে। জানি না এই সব শহর দেশগুলোতে কোনোদিন যেতে পারবো কিনা, তাই এখানেই একসাথে সব দেখা হয়ে গেল।
ব্যাস এই পর্যন্তই ছিল ফ্রেন্ডস আমাদের ইকো পার্কের ওয়ান ডে ট্রিপটা। আমরা খুব এনজয় করেছি। আপনাদের সুবিধার জন্য আমি একটা ম্যাপ আপলোড করে দিচ্ছি, আপনারা ম্যাপ ধরে এগোলে আপনাদের কোনো অসুবিধা হবে না। অনেকটা বড় এরিয়া, যদিও বা আমরা হেঁটে গেছি আর হেঁটে এসছি, একটু কষ্ট হয়েছে কিন্তু মজা পেয়েছি। আপনারা চাইলে এক পিট ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন গেট নাম্বার 2 বা 3 থেকে, কিন্তু রিটার্নটা আপনাকে হেঁটেই আসতে হবে যাতে আপনারা সব স্পটস দেখতে পারেন। কিছু স্পটস আমরাও দেখতে পারিনি, সব গার্ডেন কভার আপ করতে পারিনি, তবুও আমরা চেষ্টা করেছি যে কটা মেইন স্পটস যাওয়া, আপনাদের সঙ্গে সব কটাই শেয়ার করেছি। আপনারা যদি পারেন একটু সকাল সকাল গেলে আপনারা আরও বেশি স্পটস হয়তো কভার আপ করতে পারবেন, আর গাড়ি নিলে আর একটু সুবিধা হয়ে যায়। খাওয়া দাওয়ার জায়গা অনেক আছে, অনেক স্টলস, অনেক খাওয়ার জায়গা আছে, তো আর বসার জায়গা অনেক আছে, তো আপনারা বসে খেয়ে রেস্ট নিয়েও বাকিটা হেঁটে দেখতে পারেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।